আমরা ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট আপনারা জানেন ব্রিটেনে অবস্থিত। আর এই ব্রিটেনে অবস্থিত হওয়ার পর ধরে আমরা চেষ্টা করলাম বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় আমরা কাজ করার লাগে। খুশি আছি ভাই লাগি তো এখন বেশি বল পরিবারের ভাই ভাই ওই দিছেন ভালো লাগছে দুয়ারানি ভাইয়া দিছেন যে লাখ শুকরিয়া আল্লাহ আছে আল্লাহ তাইতে ভালো রাখুন ঠিক দিছেন আপনারা ঈদের দিন করব আর ওই যে বাচ্চাদের লগে বাচ্চারা লগে কিছু কিনে দিবা। দর্শক, আপনারা জানেন যে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট সবসময় একটি ব্যতিক্রমধর্মী কাজ করে থাকে। যে ওয়েলফেয়ার ট্রাস্ট নিয়ে ইতিমধ্যে ব্রিটিশে এবং বাংলাদেশে আলোড়ন সৃষ্টি হয়েছে। আজকে একটি ব্যতিক্রমী আয়োজন নিয়ে তাদেরকে আমরা এখানে দেখছি। আমরা সরাসরি তাদের কাছ থেকে জানবো যে আজকে কি আয়োজন থাকছে এই রাতের অন্ধকারে। আমরা কথা বলবো ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের ট্রাস্টি জনাব আসাদুজ্জামান আসাদের কাছে। ভাই, আজকে আমাদের কার্যক্রম কি? ধন্যবাদ, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখরা, আমরা ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট আপনারা জানেন ব্রিটেনে অবস্থিত। আর এই ব্রিটেনে অবস্থিত হওয়ার পর ধরে আমরা চেষ্টা করলাম বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় আমরা কাজ করার লাগে। আপনারা জানেন আমরা বিভিন্ন দেশ বা ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ হইল মরক্কো, সেনেগাল, ইথিওপিয়া সহ লাগাইয়া, আপনারা পোল্যান্ডেও আমরা গেছি। ইউক্রেনের যুদ্ধের সময় আমরা অনেক সাহায্য করছি, আমরা ট্রাক বড়ি আমরা দিছি। আমরা ফিলিস্তিন দিলাম, আমরা সিরিয়া দিলাম। বাংলাদেশের বিভিন্ন জেলায় আমরা কার্যক্রম শুরু হয়েছে, আমরা শুরু করতেছি। এবং ইফতারের এই রমজান মাসে প্রতিটা জেলায় আমরা ইফতার দেওয়ার চেষ্টা করছি। বিগত দিন আমরা সিলেটও করছি। আজকের ব্যতিক্রম দড়ি হইল গিয়া সামনে ঈদ, আমরা জানতাম না আমরা অনেক মানুষের দরকার আছে, বাট আপনারা কিছু সময় অপেক্ষা করলে আপনারা দেখতে পারবো আমরা কিতা দিয়া যাই আজকে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টে। ধন্যবাদ। দেখছি যে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টে সিলেট শহরের যে নিম্ন আয়ের মানুষ আছেন তাদেরকে ঈদ সামগ্রী, ঈদ উপহার দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন। আমরা কথা বলবো ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের সিলেটে অবস্থানরত একজন শুভাকাঙ্ক্ষী, যিনি সবসময় ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের সাথে থাকেন এবং ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের সব কাজে তিনি সহযোগিতা করেন এবং সশরীরে তিনি উপস্থিত থাকেন। আমরা তার কাছ থেকে জানবো যে আজকের এই ব্যতিক্রম ধর্মী আয়োজনে আপনার কন্ট্রিবিউশন কি থাকছে এবং কি থাকছে আয়োজনে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সব দর্শকদের আমি শুভকামনা জানাই। আপনারা জানেন ব্রিটিশ বাংলা লন্ডনে অবস্থিত। ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার বিভিন্ন সময়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভিন্ন দেশে অসহায় মানুষদের পাশে বিগত সময়ে দাঁড়িয়েছিল। তারই ধারাবাহিকতায় ব্রিটিশ বাংলা বর্তমানে বাংলাদেশে কাজ চালিয়ে যাচ্ছে, শুরু করেছে। এবং এই রমজান মাসে বাংলাদেশের প্রতিটি জেলায়, প্রতিটি জায়গায় ইফতার সামগ্রী বিতরণ করেছে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা একটি উদ্যোগ নিয়েছি। ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার একটি উদ্যোগ নিয়েছে, আপনারা কিছুক্ষণ পরেই এ ব্যাপারে জানতে পারবেন এবং ইনশাআল্লাহ এর ধারাবাহিকতা সবসময় থাকবে। আর আমরা বিগত দিনেও সবসময় মানুষের পাশে ছিলাম। ইনশাআল্লাহ আগামীতেও আমরা সবসময় মানুষের পাশে থাকবো এবং অসহায় মানুষদের পাশে সবসময় আমরা আমাদের অবস্থান নিব এবং অসহায় মানুষদের যতটুকু উপকার করা যায় সবটুকু আমরা চালিয়ে যাব ইনশাআল্লাহ। আপনারাও দোয়া করবেন, সহযোগিতা করবেন, এই আশাবাদ আমি কামনা করি। আসসালামু আলাইকুম। দর্শক, মানুষের জন্য, জীবনের জন্য ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট যেন তার এক বাস্তব প্রমাণ। সেই বাস্তব প্রমাণ নিয়ে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট কাজ করে যাচ্ছে দেশে এবং বিদেশে, দেশের সকল প্রান্তে, বিশ্বের বেশ কয়েকটি দেশে। আমরা আরেকজন ভাইয়ের সাথে কথা বলবো যিনি ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের সাথে দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং তিনি সশরীরে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টে সহযোগিতা করছেন। আমরা তার কাছ থেকে জানতে চাইবো যে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট সাধারণত সিলেটে কি ধরনের কাজ করেছে বিগত রমজানে এবং আগামীর পরিকল্পনা কি? ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট আসলে শুধুই রমজান না, আর শুধু সিলেটে না, সারা বাংলাদেশ এবং বিশ্বের অন্যান্য দেশে, আপনি ফিলিস্তিন, তুরস্ক, প্রতিটা দেশে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে। আপনারা দেখেছেন করোনার সময়, বন্যার সময় ব্রিটিশ ওয়েলফেয়ার তার সাধ্য নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। এই বছরই বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি বাংলাদেশের প্রত্যেকটি জেলায় ব্রিটিশ ওয়েলফেয়ার ট্রাস্ট বাংলাদেশের অসহায় মানুষের ইফতার সামগ্রী বিতরণ, পাশাপাশি সেহরি বিতরণ করে যাচ্ছে। যেহেতু সামনে আমরা ঈদ, তাই আজকের এই অনুষ্ঠানটা ঈদকে সামনে রেখে
বিটি ফেয়ার আমরা কিছুক্ষণ পরেই আপনারা দেখতে পারবেন। এটা আসলে ঈদ উপলক্ষেই আমরা অসহায় মানুষ, সাধারণ সমাজের বঞ্চিত মানুষের জন্যই আমরা আসলে একটি সামান্য কিছু উপহার ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট করা যাচ্ছে। পাশাপাশি আমরা আসলে সমাজের বিত্তবানদের কাছে আমরা আহ্বান জানাবো যাতে আমাদের আশেপাশে অনেক অসহায় বঞ্চিত মানুষ আছে যারা আসলে ঈদের খুশিটা আমরা সবার উচিত ঈদের এই খুশিটা যেমন আমরা সবার মাঝে ভাগ করে নিতে পারি সেই লক্ষ্যে কাজ করেন। এবং ব্রিটিশ ওয়েলফেয়ার ট্রাস্ট অতীতে যেভাবে কাজ করেছে বর্তমানে কাজ করে যাচ্ছে অসহায় মানুষের জন্য, আগামীতে ইনশাআল্লাহ আরো বড় আকারে করা যাবে। আমরা ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের উত্তরোত্তর সাফল্য কামনা করি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আমি আমার হাতে যে ব্যাগটি আছে মূলত আজকের এই আকর্ষণ হচ্ছে এইটা ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট এই সিলেট শহরের নিম্ন আয়ের মানুষের মধ্যে এই উপহার সামগ্রী বিতরণ করছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের একটি লোগো এবং লেখা আছে স্ট্যান্ড ফর কমিউনিটি ডেডিকেটেড ফর হিউম্যানিটি। এটাই হচ্ছে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের মূল নীতি। এইভাবেই ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট কাজ করে যাচ্ছে দেশে বিদেশে এবং বিশ্বের সকল প্রান্তে। ব্রিটিশ বাংলাদেশ ওয়েলফেয়ার ট্রাস্ট শুধুমাত্র যে বাংলাদেশে নয়, সেদিন আমি বলেছি দেশের বাইরে যেমন আফ্রিকা থেকে শুরু করে বিভিন্ন সাইডে তাদের কাজ অব্যাহত রেখেছে। অসহায় ছিন্নমূল মানুষ, পাশাপাশি যারাই দরিদ্র অবস্থায় রয়েছে সমাজের, তাদের পাশে দাঁড়াচ্ছে সারা ওয়ার্ল্ডে তারা, এবং বাংলাদেশে দীর্ঘদিন ধরে কাজ করছে। আমি এই ব্রিটিশ বাংলাদেশ ওয়েলফেয়ার ট্রাস্টের এই যে গত বন্যাতে আমি দেখলাম, মানে নীরবে নিবৃত্তে কাউকে দেখিয়ে প্রচলিতভাবে যে আমি একটা বিশেষ আয়োজন করলাম এবং সবাই দেখলো যে আমি দিচ্ছি, এমন কিন্তু না। এরা স্টার্ট করলো, স্টার্ট করার পর প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে সিনেমা। আজকে তাদের এই যে আয়োজন, এটা আসলে প্রশংসনীয়, ব্যতিক্রমী। স্টার্ট করতেছে তারা গাড়ি নিয়ে, এই গাড়ি ভর্তি তাদের যারা আমাদের বঞ্চিত এবং অবহেলিত অবস্থায় রয়েছে। কারণ আমরা জানি দীর্ঘ সময় ধরে এই বাংলাদেশ এই বৈষম্য থাকার কথা ছিল না। এই যে ধনী এবং দরিদ্রের বৈষম্যর মূল বিষয়টাই হচ্ছে বিগত সময়ে যারাই বারবার রাষ্ট্রকে পিছনের দিকে নিয়ে গেছে, তাদের আখের গুছাতে গিয়ে লক্ষ লক্ষ কোটি টাকা তারা এই রাষ্ট্রের পাচার করে দিয়েছে, অথবা তারা নিজেরা আজকে বুক করতেছে। আজকে যারাই বাইরে হয়েছে আপনারা দেখবেন দেশের বাইরে সবাই কিন্তু খুব রাজার হালে, কানাডা বলেন, মালয়েশিয়া বলেন, আমেরিকা বলেন, রাজার হালে কিন্তু চলতেছে। এটা কিন্তু আমার আপনার টাকা। এই টাকাগুলো পাচার করতে গিয়ে এখানে দরিদ্রের বৈষম্য বেড়েছে, দরিদ্র শ্রেণী দরিদ্র থেকে দরিদ্রতর হয়েছে। তো আমরা ইসলামের যে শিক্ষা, ধর্মের যে শিক্ষা, আমরা কিন্তু এই যে অসহায় মানুষগুলোর পাশে এটা দায়িত্ব আমাদের, ধর্ম সেটাই শিক্ষা দেয় আমাদের। এই ধর্মের শিক্ষা থেকে, সামাজিক তার দায়বদ্ধতা থেকে এই যে ব্রিটিশ বাংলাদেশ ওয়েলফেয়ার ট্রাস্ট তার কার্যক্রম পর্যন্ত আজকে রাত্রে যারা এখানে দেখতেছেন সবাই বাহির হবে, এবং যারা সমাজের অবহেলিত অংশ তাদের কাছে বিভিন্ন ধরনের ঈদ উপকরণ, লুঙ্গি, শাড়ি থেকে শুরু করে বিভিন্ন ধরনের ঈদ উপকরণ তারা পৌঁছে দেবে সবার সাথে। এবং এটা প্রয়োজন অনুযায়ী যদি মনে হয় যে এটা আজকে শেষ হবে না, প্রয়োজন অনুযায়ী আবারও এটা পারবে। এটাই হচ্ছে সৌন্দর্য। এটা হলো গিয়ে এই যে একটা সমাজ রিবিল্ড হচ্ছে, পুনর্গঠন হচ্ছে, এই যে একটা বাংলাদেশ যে সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার। আমি ঈদ করব, আবার দরিদ্র শ্রেণী যারা তারা ঈদ করতে পারবে না কাপড়ের জন্য, এমনটা তো না। কিন্তু ধর্মের শিক্ষা না, সমাজের শিক্ষা না। এই অবস্থা থেকে বেরিয়ে আসতেছি সমাজের বিল্ডে আমি মনে করি ব্রিটিশ বাংলাদেশ ওয়েলফেয়ার ট্রাস্টের অবদান রয়েছে এবং তারা তাদের ভূমিকা পালন করতেছে, ভূমিকা রাখবে। পাশাপাশি এদের দেখে আমি মনে করি আরও যে সকল সামাজিক সংগঠন রয়েছে তাদেরকে এগিয়ে আসা উচিত। আমরা সত্যিকার অর্থেই মনে করি এই সমাজটাকে সবাই মিলে আমাদেরকে পুনর্গঠন করতে হবে, রাষ্ট্রটাকে সবাই পুনর্গঠন করতে হবে। এবং পুনর্গঠিত রাষ্ট্র, যে রাষ্ট্রটা আসলেই আমরা মনে করি, আমরা কোথায় কোথায় বলি সমৃদ্ধির বাংলাদেশ, কোথায় কোথায় বলি আমরা উন্নয়নের উন্নয়ন তখনই হবে যখন আমরা সবাইকে নিয়ে এগিয়ে যেতে পারবো। আমি ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। আপনারা ঈদের দিন করবো, আর ওই যে বাচ্চাদের লোকে বাচ্চারা গিয়া কিছু কিনে দিবা, বাচ্চারা কিনা কিনে দিবা। খুশি আছি ভাইয়া, ভাইয়া লাগি দোয়া করবো বেশি করে। ভাইয়া টাকা ফোর দিছেন, এগুলো আমরা পাইছি না। ভাইয়া দিছেন, ভাইয়া লাগি দোয়া করুন, ভাইয়ের দান কথা আল্লাহ ভালো রাখতা, বেশি বেশি করে আল্লাহকে কথা দিতা আগামী মানুষের দোয়া নানি ভাইয়া দিছেন যে লাখ শুক্রিয়া আল্লাহ আছে, আল্লাহ যে তাইটা ভালো রাখুন। গরিবের ভাই মায়া করে দিছেন ভালো লাগছে।